গলে বোলারদের উপর ছড়ি ঘোরানোর সুযোগ পেলেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বেশ কয়েকজন ব্যাটার। সেই তালিকায় নতুন যুক্তি সাদমান ইসলাম। সেঞ্চুরির খুব কাছে এসেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের এই ওপেনারকে। 24 রানের কারণে যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি পাননি সাদমান। 76 রান করা বাঁহাতি ওপেনারের আগে এমন বিশেষ মুহূর্তে রাঙাতে পারেননি দুই দলের আরো কয়েকজন ব্যাটারও। মুশফিকুর রহিম ও প্রথম নিশাঙ্গা যেমন ডাবল সেঞ্চুরি করতে পারেননি, তেমনি 3 অঙ্কের খুব কাছাকাছি এসেও তা পাননি লিটন দাস ও কামিন্দু মেন্ডিস। ব্যক্তিগত আক্ষেপ থাকলেও প্রত্যেকে নিজ নিজ দলকে ভালো পর্যায়ে নিতে সহায়তা করছেন। সাদমানের ক্ষেত্রে এমন কিছুর ব্যতিক্রম হয়নি। তার দুর্দান্ত ইনিংসে ভর করেই তো বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে 10 রানের লিড এনে দেওয়া নাঈম হাসান। সাদমানের 76 রান আর নাজমুল হোসেন শান্তর অপরাজিত 56 রানের আগে বাংলাদেশকে ম্যাচে ফেরান 5 উইকেট নেওয়া নাঈম। তার এমন বোলিং পারফরমেন্স না হলে উল্টো লিড পেত শ্রীলঙ্কা। চতুর্থ দিন শেষে 187 রানের লিডকে আগামীকাল বড় করে টেস্ট জয়ের আশা করছেন 25 বছর বয়সী অফ স্পিনার। বিদেশের মাটিতে প্রথমবারে 5 উইকেট নেওয়া নাঈম বলেছেন, হ্যাঁ অবশ্যই আমরা জেতার জন্য সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা টোটাল করি এবং এরপর যদি ছাড়ি, ইনশাল্লাহ পঞ্চম দিনে উইকেটে অনেক কিছু হয়, জেতার সুযোগ আছে। গল টেস্টে জয় পেতে পঞ্চম দিনের উইকেট সুবিধাটা নিতে চান নাঈম। তিনি বলেন, দেখুন আসলে পঞ্চম দিনে অনেক কিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি তখন ওরা চাপে থাকবে। যখন আপনার নর্মাল ক্রিকেট খেলা এক জিনিস আর চাপে থেকে খেলা অন্য জিনিস, তখন ওদের ম্যাচ হারার সম্ভাবনার ভয় থাকবে। তো অনেক কিছুই করা সম্ভব। যদি আমরা ইনশাল্লাহ ভালো টোটাল দেই, আমাদের জন্য ভালো। আজ পঞ্চম ও শেষ দিনে শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.